জনপ্রতিনিধিরাও তো চান, অন্তত তারা বলেন যেন সর্বোচ্চ সেবাটুকু জনগণের করতে পারি। আসলে কি সেই সেবা হয়? না, সেই সময় তো হয় না। একজন জনপ্রতিনিধির কাছে আপনার চাওয়া কি, যিনি নির্বাচিত হবেন? চাওয়া হলো আমাদের সমাজে দুর্নীতিমুক্ত করা, এবং কি আপনার সবাই স্বাধীনভাবে চলাফেরা করব, স্বাধীনভাবে ব্যবসা করব, এবং আপনার চাঁদাবাদ মুক্ত। অনেকের সাথে কথা হচ্ছিল আগে, নোয়াখালীর বাসিন্দা, তারা একটা কথা খুব আফসোস করে বলছিলেন যে অনেক লম্বা সময় তারা ভোট দিতে পারেননি, তারা প্রার্থী নির্বাচন করতে পারেননি তাদের। এইবার তো অনেক লম্বা বিরতিতে একজন প্রার্থী পাচ্ছেন আপনারা বা নির্বাচিত করবেন আপনারা, সেক্ষেত্রে সেই প্রার্থী কি কি উন্নয়ন কাজ করুক যেটা আপনাদের চাওয়া, যেটা অনেকদিন ধরে বন্ধ আছে? উন্নয়ন কাজ বলতে কি, আমাদের দেশে এখন বর্তমানে সবচেয়ে বেশি হচ্ছে দুর্নীতি। আমরা চাই দুর্নীতিমুক্ত একটা সমাজ। ক বছর আজ প্রবাসে? 3 বছর। 3 বছর প্রবাসে। এর আগে যখন বাংলাদেশে ছিলেন, তখন যখন শেষ নির্বাচনটা দেখেছেন, প্রার্থীকে কিছু প্রতিশ্রুতি দিতে দেখেছেন, তার কতটুকু তিনি বাস্তবায়ন করেছিলেন? আসলে তখন তো ভোট হয়নি, আর তখন ছিল হচ্ছে যে ব্যক্তিকেন্দ্রিক বা দল কেন্দ্রিক, আমরা যতটুকু দেখেছি। অথবা যারা সেই দলের ক্যান্ডিডেট ছিল বা সেই দলের প্রার্থীদের কাছাকাছি লোক ছিল, তাদেরকে সবকিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল সব ক্ষেত্রেই, সেটা প্রশাসনিক হোক, সেটা ব্যবসায়িক হোক, সব কিছুতেই। তখন এটা দল কেন্দ্রিক হয়ে গেছিল, ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছিল। তো আশা করি দেশের লক্ষ্যে, সমাজের লক্ষ্যে যেটা ভালো হবে, আগামীর তরুণরা সেভাবে হচ্ছে এগিয়ে নিয়ে যাবে দেশটাকে। চমৎকার। সেক্ষেত্রে এবার অনেকগুলো রাজনৈতিক দল তাদের মতো করে প্রার্থী নির্বাচন করছে, প্রার্থীদের পরিচিত এর মধ্যে করিয়ে দিয়েছে, কিছু এখনো প্রার্থী আমরা জানতে বা বুঝতে এখনো বাকি রয়েছে। সেক্ষেত্রে যেই ভিন্ন ভিন্ন প্রার্থী মনোনীত হচ্ছে দলগুলো থেকে, তাদের দিয়ে আপনারা সন্তুষ্ট কিনা এই এলাকার ভোটার যারা? না, অবশ্যই এইবারের যে নির্বাচনটা, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দল যেমন একটা স্টেপ নিয়েছে, এবং কি মানুষও আশা করি সেভাবেই তাদেরকে দেখবে, যে একজন সাহসী, একজন নির্ভীক, যে মানুষদেরকে একত্রিত করবে দলমত নির্বিশেষে, যারাই হচ্ছে যে সমাজের জন্য, দেশের জন্য কাজ করবে। আশা করি সততা নাকি উন্নয়ন, কোনটাকে বেশি প্রাধান্য দিবেন? সততার মাধ্যমে উন্নয়ন। কোন একটাকে বেছে নেওয়া যাবে না, কারণ আপনি উন্নয়ন করতে হলে আপনার সততা কেন্দ্রিক হয়ে গেলেই হচ্ছে যে আপনি ভালো একটা কাজ ফলো করে গেলেই আপনাকে যারা অনুসরণ করবে, তারাও সে ভালোটার দিকে দেখেই অনুসরণ করবে। এবার কি প্রথমবার ভোট দিবেন না আগে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন? না, আগে ভোট দেওয়ার সুযোগ পাইনি বিগত দিনে। এবারে প্রথম ভোট দেব, পছন্দের প্রার্থীকে ভোট দেব, এবং পছন্দের প্রার্থীর প্রতি আমার 3টা প্রত্যাশা থাকবে। যে প্রথমত জনগণের নিরাপত্তা, ঠিক আছে, যে জনগণের নিরাপত্তার বিষয়টা হচ্ছে যাতে অগ্রাধিকার দেয়, এবং দ্বিতীয়ত হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেটা সাধারণ জনগণের জন্য একদম কষ্টসাধ্য হয়ে যায়, এবং তৃতীয়ত হচ্ছে দুর্নীতি যদি রোধ করা যায়, আমাদের এই দেশ খুব স্বল্প সময়ে উন্নতির শিখরে পৌঁছে যাবে, ঠিক আছে। কারণ আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, আর এই দুর্নীতির কারণে আমরা আসলে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। যতই উন্নয়ন যাই করুক, যাই বরাদ্দ হয়, দুর্নীতির কারণে সেটা হয় না। আমার প্রত্যাশা যে 3টা জিনিস যাতে মানে ইয়ে করবে আর কি, যে যারা নির্বাচিত হবে তারা এই 3টা জিনিস আমার নিশ্চিত করবেন, এটাই। বিগত সময়ের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে তখন যারা নির্বাচিত ছিলেন কিংবা যেভাবেই তারা ক্ষমতায় এসেছেন, শিক্ষা খাতে তারা কি উন্নয়ন করেছেন নাকি শিক্ষা অবহেলিত ছিল? শিক্ষা খাতটা অবহেলিত ছিল, এই ঢালাওভাবে পাশ করায় দেয়, এবং এই যে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়াই দিচ্ছে, প্রকৃত মেধাবী যারা, তাদেরকে মূল্যায়ন করার সুযোগ হয় নাই, কারণ সবাই গড়ে একসাথে পাশ করে যাইতো। তো শিক্ষার বিষয়টা আরো গুরুত্ব দিতে হবে, আরো কঠোর হতে হবে, প্রকৃত মেধাবীদেরকে যোগ্য স্থানে বসাতে হবে। আপনার কি মনে হয় আগের সময় নির্বাচন থেকে এবারে নির্বাচন ভালো হবে না খারাপ হবে? আমরা তো আশাবাদী, ইনশাল্লাহ ভালো হবে। সেক্ষেত্রে একজন ভোটার হিসাবে আপনার প্রার্থীর কাছে কি চাওয়া আছে? আমাদের চাওয়াটা হয়েছে যাই দেশটা ভালোভাবে চলা, এরকমই তো একটা শান্তি পরিবেশ, এটাই তো চাই আমরা। এই যে ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে ব্যবসা করতেছেন, ব্যবসায়ীদের জন্য ব্যবসা করার মতো পরিস্থিতি কেমন আছে নোয়াখালীতে এখন তো ভালো নাই, একটা সরকার আসুক, তাহলে হয়তো একটু ভালো হবে। সরকার আসলে ভালো হবে। আপনি যাকেই পছন্দ করেন বা যেই দলকে পছন্দ করেন, তিনি যেই প্রার্থী মনোনয়ন দিছে, সেই প্রার্থীতে আপনি খুশি কিনা? হ্যাঁ। তরুণ ভোটার হিসাবে আপনার নির্বাচনী আসনের যে প্রার্থী বিভিন্ন দল দিচ্ছে, তাদের কাছে আপনার চাওয়া কি?
আমার চাওয়া হচ্ছে আমার দেশের জন্য যে উন্নতি করতে পারবে বা যে কোনো আপনার দেশের মানে ইয়েটা বাড়িতে দাম মানে জিনিসপত্রের দাম কমবে ওই হিসাবে আমি একটা নিকেল একটা মানুষকে চাই একটা ভোট দেওয়া মানে ইয়াটা করতে যাচ্ছি আর কি। তাহলে এই যে বিভিন্ন রাজনৈতিক দল এবার প্রার্থী ঘোষণা দিচ্ছে আপনার আসনে, তারা কি সেই বিষয়গুলো খেয়াল রাখছে বলে আপনার মনে হয়? আছে সবাই এখন ভোটের আগে দিয়ে বলতেছে, সবাই সব রকম খেয়াল রাখতেছে। ভোটের শেষ পড়ার পরে যে আপনার ইয়েতে আসবে উনি করবে কিছু করবে না এরকম ইয়ে আছে। সেক্ষেত্রে যদি নাই করে আমাদের কি ভোটারদের, সাধারণ ভোটারদের কিছু করার থাকে কিনা? ধরেন আমাকে যে প্রতিশ্রুতি দিল সেই প্রতিশ্রুতি রাখেনি, সেই জবাবদিহিতা নিশ্চিত করার কোনো রাস্তা আছে কিনা আপনার কি মনে হয়? আমার মনে হয় আছে। আছে, কিন্তু সেটা তুই বলতে চাইছেন না। সেই পরিণতির দিকে বাংলাদেশের তারুণ্যরা হাঁটতে চায় না, তাই না?